হ্যালো গাইস, অলরেডি তোমরা থাম্বনেলে দেখেই এসেছো যে আজকের সাবজেক্টটা কি নিয়ে হবে। তো ফটোশপে এই রকম একটা ট্যাটু ডিজাইন যে করা যায়, এই প্রথম হয়তো আমার ভিডিওতেই সেটা দেখতে পাবে আশা করছি, কারণ আমি অনেক ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখেছি, এই রকম পর্যন্ত ভিডিও আমি একটাও দেখতে পাইনি। তো ভিডিওটা খুব হেল্পফুল এবং খুব মজাদার ভিডিও হবে, আর অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো বেশি সময় নষ্ট করব না। আমি আশিস, আর তোমরা দেখছো সিএম মাস্টার মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তাহলে চলো আজকের সাবজেক্ট শুরু করা যাক। প্রথমে আমরা যে বডির ওপর ট্যাটু করব তার সেই একটা ইমেজ নিয়ে নিয়েছি। তো আমি এই ফটোটার ওপরেই ট্যাটু করব। তার জন্য এই যে লেয়ারের ওপর ইমেজটা আছে, এই লেয়ারটাকে আগে একটা ডুপ্লিকেট করব। তোমরা কিবোর্ড দিয়েও করতে পারো। কিবোর্ড দিয়ে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জে প্রেস করলে এটা একটা ডুপ্লিকেট হয়ে গেল। আচ্ছা, এইবারে আমরা কি করব, এখানে একটা নিউ লেয়ার নেব, আর যেটা মেন সাবজেক্ট লেয়ার সেটাকে এখন ক্লোজ করে দেব। একটা নিউ লেয়ার নিলাম। নেওয়ার পর আমরা সোজা চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলের মধ্যে আমাদের ট্যাটুগুলো আছে। এই হচ্ছে আমার ট্যাটুগুলো। তো দেখো, এই একটা ট্যাটু। এখানে যে ট্যাটুটা ভালো মানাবে সেই ট্যাটুটাই এখানে দেব। দেখো, আর এই ট্যাটুগুলো কোথা দিয়ে পাবে, কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবে, সেটা আমি এই ভিডিও চলাকালীন বলে দেব। দেখো, এখানে প্রচুর ট্যাটু টুলস আছে। এই একটা আছে, প্রচুর ট্যাটু কালেকশন আছে এখানে। এই টুলগুলো তোমরা কোথা দিয়ে পাবে, কিভাবে নেবে, আমি সব বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলে দেব। তো ধরো আমি এই ট্যাটুটা করব। এখানে আমি টুলটাকে সিলেক্ট করলাম। জাস্ট এখানে একবার ক্লিক করব। ক্লিক করার আগে কিন্তু ওপরে দেখে নিতে হবে অপাসিটি 100 থাকতে হবে। এবার এখানে ক্লিক করব। এই ক্লিক করলাম, ট্যাটু হয়ে গেছে। এবার আমাদেরকে এটা ছোট করতে হবে, মানে আমরা যে পয়েন্টে ট্যাটুটা করব সেই পয়েন্টের সাইজে করতে হবে। ধরো আমরা এই রকম রাখবো ট্যাটুটাকে, এই রাখলাম। আর একটু বড় করি, আর একটু ক্যাপচা করে দেব। এই এই ব্যাস। এবার কি করব, আমরা ট্যাটুটাকে কালার দেব। কিভাবে দেব, জাস্ট এই লেয়ারটার উপরে যাব, ব্লেন্ডিং অপশানে যাব। এবার ট্যাটুটার স্টক, এটা স্টক, এই যে সবুজ কালার আছে এটাকে আমরা আরো ডিপ করে দেব, ডিপ সবুজ করব। ওকে, সাইজটা এইরকম থাক। তোমাদেরকে এটা ট্যাটু অনুযায়ী, ছবি অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ইনসাইডে করলে ভালো লাগবে না, সেন্টারে করলে ভালো লাগবে না, এটা আউটসাইড দিয়ে হবে। আউটসাইড এর অপাসিটিটা একটু কম থাকবে। আর একটু বাড়িয়ে দিই, কারণ যেহেতু আমাদের পরে বাইরে থেকে ট্যাটুর অপাসিটিও কমাতে হবে। এবার কালার তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারো। এই কালার ওভারঅল থেকে চেঞ্জ করতে পারো, আবার গ্রেডিয়েন্ট ওভারঅল থেকেও চেঞ্জ করতে পারো। দেখো, আমি এই গ্রেডিয়েন্ট কালার দিলাম, সবুজ থেকে লাল টাইপের, মানে খয়েরি টাইপের হলো। তোমরা এখান থেকেও কালার চেঞ্জ করতে পারো। সাপোজ মনে করো আমি এই রকম রেখে দেবো, বা আমি যেটাকে স্টক কালার দিয়েছি এটাকে হালকা ডার্ক ব্ল্যাক করব। দেখো,
যেহেতু অপাসিটি কমানো আছে সেহেতু এটা পুরোটা ব্লার হবে না, এই থাকলো, এই রেখে দিলাম। এবার ওকে, এবার কি করব আমরা এখান থেকে ফুল এই যে লেয়ারের অপাসিটিটা আমরা এখান থেকে কমাবো। দেখো এবার কমিয়ে মানে বডির সাথে এটাকে জাস্ট ম্যাচ করানো। দেখো হলো। এইবারে কেউ যদি চাও যে ফেদার অ্যাড করবে সাইড থেকে, ফেদারও অ্যাড করতে পারো, কিন্তু ফেদার অ্যাড করলে পরে ফুল ট্যাটুটা লেয়ারটা মানে সাইডগুলো বাদ চলে যাবে, সেহেতু এই অ্যাডজাস্ট করতে হবে অপাসিটি আর কালার দিয়ে আর বডি স্ট্রাকচারের উপরে। অ্যাকচুয়ালি ট্যাটু হবে কোথায়, বডি স্ট্রাকচারের উপরে। আচ্ছা এটা আমরা জুম আউট করে একবার দেখি কেমন লাগছে। দেখো বেশ ভালোই লাগছে। চাইলে এর অপাসিটিটা আর একটু কমানো যেতে পারে, অপাসিটি আর ফিলটাকে কমিয়েও দেখা যেতে পারে। হ্যাঁ ফিলটাকে কমালে ভালো লাগছে। দেখো দেখো এটা একটা বডির ওপরে করলাম জেন্টস ক্যারেক্টার, এবার একটা লেডিস ক্যারেক্টারের উপরে করি। ধরো এর এখানে হাতে করব, তাহলে আমরা কি করব, এর একটা ডুপ্লিকেট করব। এই ডুপ্লিকেটটা করে রাখার কারণ হচ্ছে যদি মেন ফটোটার উপরে ভুলভাল হয়ে যায় তাহলে আমাদের খাটনিটা কমে যাবে, তাই এটাকে ডুপ্লিকেট করছে। আর যারা প্রফেশনালভাবে অ্যাকশনসে করতে পারবে তাদের ক্ষেত্রে এই ডুপ্লিকেটটা করার দরকার নেই। এবার আমরা নিউ লেয়ার নেব, ফিরে ব্রাশ টুলে যাব, এবার ফিরে এখান থেকে একটা ট্যাটু চুজ করব। এই এই যে ট্যাটু ব্রাশ টুল দিয়ে করা হচ্ছে এতে কিন্তু আরো অনেক রকম ভাবেই করা যাবে, ব্রাশ টুলটাকে নিয়ে অনেক কাজ করে অনেক সুন্দরভাবে করা যাবে, সেটা হচ্ছে অনেকটা অ্যাডভান্স লেভেলের। আমি সেটার জন্য একটা পরে ভিডিও নিয়ে আসবো, তোমরা ওই ভিডিওটা দেখে দেখে করতে পারবে। দেখো এখানে এবারে ক্লিক করলাম একবার, দুবার, তিনবার, দেখো হলো। এবার আমরা এটাকে একটু রোটেট করব, যেহেতু অ্যাডজাস্টটা তো করতে হবে না। তো এই ট্যাটুর ব্রাশগুলো কোথায় পাবে, কিভাবে ইনস্টল করবে বা ডাউনলোড করবে আমি একটু পরে বলে দেব। আর আমি এটা এখানে বসাবো, ব্যাস হলো। এটাকে মনে করো আমি ব্ল্যাকই রেখে দেব, তাহলে শুধু অপাসিটিটা কমাবো। অপাসিটি কমালাম, এবার ফিলটাকে একটু কমাবো। হলো দেখো একদম অ্যাডজাস্ট ট্যাটু হয়ে গিয়েছে, একদম ট্যাটু হয়ে গেছে। চলো জুম আউট করে একবার দেখি কিরকম লাগছে। দেখো একদম এক্স্যাক্টলি ট্যাটু হয়ে গিয়েছে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। আর এইগুলো এই ব্রাশ টুলের ট্যাটু ব্রাশ টুলগুলো কোথায় পাবে এইবারে সেটা বলে দিই। এই ট্যাটু ব্রাশ টুলগুলো পেতে গেলে খুব তাড়াতাড়ি একটা লাইভ আসতে চলেছে, যেখানে ফটোশপে আর অ্যাডোব লাইট রুমের টোটাল কালার গ্রেডিয়েন্ট থেকে পিসের থেকে শুরু করে ব্রাশ টুল থেকে শুরু করে আপনাদের স্ন্যাপ পর্যন্ত কয়েক লাখ লাটস এবং স্ন্যাপ এবং এই টুলবার সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন ওয়ান টাইম। একবারই ডাউনলোড করতে পারবেন, একবারই ইনস্টল করতে পারবেন। একটা ফাইল ইনস্টল করে দেওয়ার পরে কোনো সময় আনইনস্টল করলে ওটাকে আর ইনস্টল করতে পারবে না বা ওই ফাইলটা আর কাজ করবে না। তার জন্য
কি করতে হবে লাইফ টাইম ইউজ করার জন্য সেটা ওই লাইফের মধ্যেই বলে দেওয়া হবে। আর দ্বিতীয়ত লাইভটা এই মান্থের মধ্যেই রিলিজ হবে বা করা হবে। তোমরা যারা এই রকম সাবজেক্টগুলো অ্যাডভান্স লেভেলের কাজ করতে চাও তারা চ্যানেলটাকে ওয়াচ করো, সাবস্ক্রাইব করে রাখো। লাইফে কবে আসা হবে, কবে এগুলো দেওয়া হবে সেটা এখনো পর্যন্ত ডেট ফিক্সড করা হয়নি। যে কোনো একদিন এক টাইমে লাইভ করা হবে, সেটার জন্য 3 দিন আগে থাকতে একটা ভিডিও করে দেওয়া হবে। সেই ভিডিওর মধ্যে বলা থাকবে যে লাইভটা কবে হবে। আলটিমেটলি এই মান্থের মধ্যেই হবে, কিন্তু এখনো পর্যন্ত কবে হবে বলা হয়নি। আর এই টুলবার, স্ন্যাপ আর কালার, যে লাইট রুমের যে কালার প্রিসেট সিনেম্যাটিক থেকে শুরু করে অল, এইগুলো কোথাও পারচেস করা যাবে না বা যায় না। এগুলো সব আমার নিজের তৈরি করা, তাই এগুলো তোমরা লাখ টাকা দিয়ে খুঁজলেও পাবে না। এটা ফ্রিতেই পাবে, কিন্তু তার জন্য তোমাদের লাইভ অ্যাটেন্ড করতে হবে। লাইভটার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যাতে সেই সময় নোটিফিকেশান পেয়ে যাও। তাও ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে যে কবে লাইভ করা হবে, কোন টাইমে করা হবে। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।